समस्त हमदो सना व तारीफ समस्त गुणगान गुणकीर्तन गुणभाजन से महान अल्लाह रब्बुल आलमीन जिन्हें अनंत अनादि विराट विशाल जिन्हें अव्यय जिन्हें अक्षय जिन्हें चिरंतर जिन्हें चिरंजीव जिन्हें वदहु ला शरीक ला जिन्हें खालिक जिन्हें मालिक সেই মহান সৃষ্টির স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পাক রব্বুল আলামিন তেনার ওয়াহদানিয়াতে দরবারে আমাদের আপনাদের तमाम বিশ্ব মানবের লাখ লাখ শুকরিয়া। সকলেই আমরা পড়ি পবিত্র কোরআনের ভাষাতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন জবান খুলে আল্লাহর হামদ ও সানা করেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী কিরদার হাবিবে পরবার সাকিয়ে হাউজে কাউসার রাহতুল আসকিন সিরাজুস সালিকিন রহমাতাল লিল আলামিন মক্কার সরদার মদিনার তাজদার সৈয়দুল আবরার এতিমের আশ্রয় দাতা বৈধব্য নারী সম্মান দাতা বেসাহারার সাহারা উদার চেতা বিশ্ব নেতা বিশ্ব ভবন্ডলের কাণ্ডমূল যিনি হলেন খাতেমে রসুল, जिनार नाम आसमान व जमीने, जिनार नाम लोह कलामे, जिनार नाम जन्नतेर प्रत्येकटी बागाने बागाने अल्लाहर खास मेहमान पवित्र काबा बैतुल्लाह शरीफेर इमाम तमाम विश्वेर जान ओ ईमान जनाबे अहमदे मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा रूहे फिदा हो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबारे नबी व आले नबी आले रसूल नबीर परिवार परिजनेर ओपरे असंख्य दरूद व सालाम शांतिर धारा बर्षित हो उद्भासित हो नाजिल हो सकले प्राण भरे उच्च आवाजे पड़ी अल्लाहुम्मा आमीन। मुअज़्ज़ज़ आज नतून ग्रामे नवासाए रसूल जिगारे कोसाए बतूल जन्नती जुबुक सरदार मौला इमाम हुसैन पाकेर शरणे जिक्रे इमाम हुसैन এই মাহফিলকে আপনারা প্রত্যেক বছর ন্যায় এবছরও সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পাক পবিত্র মাহফিলে আমাকে আপনাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। এই মাহফিলে আসা বড় সৌভাগ্যের বিষয়, সেই জন্য হায়দার রাজ তিনি বলতেছেন महबूब का महफिल महबूब सजाते, बोलूं सुभान अल्लाह। महबूब का महफिल महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकारे मदीना बुलाते हैं। तो मुअज़्ज़ज़ संक्षिप्त आकारे दो चार कथा आमार पूर्वोदय बक्तारा जे आयतेर उपरे आलोचना करछिलेन ओ आयत आमिও তেলাওয়াত করেছি। কেন আজকে যে হেডিং আছে এখানে হযরতে ইমাম হুসেন আলী মাকাম ইনার স্মরণে এই মাহফিলকে সাজানো হয়েছে। এই ব্যানারকে লক্ষ্য রেখে এই আয়াতে মুবারকা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। উলামায়ে কেরামরা বয়ান করেছেন, আমি সেটাকে আরেকটু বিশ্লেষণ করব। আমার আগে যারা বক্তব্য রাখছিলেন তারা আমার থেকে বড় আলিম বড় জ্ঞানী মানুষ, আমি ক্ষুদ্র জ্ঞানী মানুষ। দু চার কথা আল্লাহ এবং রাসূল যদি বলার তৌফিক দান করেন তো আপনাদের কাছে দু চার কথা বলবো। কিছুক্ষণের জন্য মুসাফির, আমার পরে
মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন রিজভী সাহেব উপস্থিত হয়ে গেছেন। উনি আসবেন কিছুক্ষণে পরে। এই জন্য বলছি যে যেখানে দাঁড়িয়ে আছেন রাস্তায় ঘাটে বসার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে। যদি ভালো লাগে প্যান্ডেলে এসে বসবেন, যদি বসতে না মন চাই রাস্তায় ঘোরাফেরা করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত জীবনের ফয়সালা হবে। যে আয়াতে মুবারকা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, উলামায়ে কেরাম হযরত আল্লামা মাওলানা জহিরউদ্দিন সাহেব আছেন, আপনাদের ইমাম সাহেব উনিও ছিলেন, আসবেন এখনই। এই আয়াতের উপর একটু গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন। এই আয়াত হচ্ছে 25 পারাতে, যে আয়াতে মুবারকার একটা অংশ আপনাদের সম্মুখে আবৃত্তি করেছি, পাঠ করেছি। এই আয়াতে মুবারকা 25 পারাতে 4 রুকু, সূরার নাম সূরা আস-সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এই সূরাটা পবিত্র মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এ শানে নজুল কি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে দুররে মনসুরের মধ্যে তিনি আয়াতের বিশ্লেষণ করেছেন। আয়াত কেন, কি কারণে, কোন অবস্থাতে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে। সংক্ষিপ্ত হয়ে বলে দিই, খুব দ্রুতভাবে আমার টাইম আমাকে মেকআপ করতে হবে। এই আয়াতে পাক যখন আমার নবী সরবারে কায়নাত ফকরে মওজুদাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করেন, হিজরতের পরে এই আয়াত, এই সূরাটি অবতীর্ণ হয়েছে। মদিনার লোকরা, যাদেরকে আনসার বলা হতো বা বলা হয়, তিনারা মাশওয়ারা করলেন যে আল্লাহর নবী আমাদের জন্য মাতৃভূমি পিতৃভূমি ত্যাগ করে এসেছেন, ধন দৌলত মাল সমস্ত সবকে ছেড়ে দিয়ে চলে এসেছেন। নবীর তো সংসার আছে, নবীর জীবনযাপন করবেন কি করে? নিজেদের মধ্যে একটা মাশওয়ারা করলো। তাদের মধ্যে মাশওয়ারা এটাই হলো যে কিছু নজরানা পেশ করি। কেউ বললো কিছু টাকা দিয়ে দিই, কেউ বললো খেজুরে বাগান দিয়ে দিই। 2 ঘন্টা বক্তব্য হবে আর কি, এখানে আমরা চা নিয়ে চলে আসি। শুনেন, কথাগুলো ধ্যান দেন আর কি, কথাগুলো ইম্পর্টেন্ট কথা। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুবো এইভাবে তারা মাশওয়ারা করলো, আল্লাহর রাসূলের রিসালাত ও নবুয়তের দরবারে তারা পৌঁছালো। নবীকে একত্রিতভাবে সালাম করলো, জান মান উৎসর্গ করার জন্য নবীর দরবারে তারা নিজের সালামকে পেশ করলো। পেশ করার পরে কি বললেন? নবী জিজ্ঞাসা করলেন, বলো হে আমার আনসাররা, কি ব্যাপার, তোমরা একত্রিত এতগুলো লোক কেন এসেছো? তো সমস্ত আনসাররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য অনেক অনেক করেছেন, আপনি আমাদের জন্য সবকিছু ছেড়ে দিয়ে ইত্যাদি সব বললেন। এই জন্য আমরা মাশওয়ারা করেছি, আলোচনা করেছি, কিছু আপনাকে নজরানা পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ওহী নিয়ে আসতেন। বাত্তারা বাউ জিনাকে বলা হয়। আল্লাহ বলেন, যাও আমার মেহবুবকে জানিয়ে দাও, কুল, বলেন হে আমার মেহবুব, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছ হইতে কোনো রকম পারিশ্রমিক চাই না। কে বললেন? আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন, আজরান, কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু চাই তোমাদের কাছ হইতে আমার নিকটতম আত্মীয়তার ভালোবাসা। জোরে বলেন, কি চেয়েছেন? মুওয়াদ্দাত, আহলে মুহাব্বত বলছে এখানে। উলামায়ে কেরাম তাফসীর যারা লিখেছেন, মুফাসসিররা বলছেন, উলামাদের আমি একটু উনাদের দৃষ্টি আকর্ষণ চাইছি, আপনারা বুঝতে পারবেন মুওয়াদ্দাত আর মুহাব্বত। মুহাব্বত কাকে বলে?
আমরা সকল পানিকে ভালোবাসি, কিন্তু পানি 12 ঘন্টা পানি না পান করেও কিন্তু থাকতে পারবো। পারবেন না আপনারা? মাহে রমজানে করি না আমরা, পানিকে মোহাব্বত করি, কিন্তু পানি থেকে 12 ঘন্টা 16 ঘন্টা আমি থাকতে পারবো। আমি আমার সন্তানকে মোহাব্বত করি। একটা ইমাম সে 25টা দিন মসজিদের ডিউটি করে 4টে দিন বাড়িতে যায়, সন্তানকে ছেড়ে, বিবিকে ছেড়ে, মা বাপকে ছেড়ে। তাদেরকে তো ভালোবাসে, মোহাব্বত করে কি করে না? মোহাব্বত করে, কিন্তু মোহাব্বত করলে মোহাব্বত থেকে সরে থাকা যায়, কিন্তু মুওয়াদ্দাত যে আল্লাহর কোরআন যে বলল মুওয়াদ্দাত ফিল কুরবা, এখানে মোহাব্বতের কথা আল্লাহ বলেননি, মুওয়াদ্দাতের কথা বলেছেন। মুওয়াদ্দাত মানে কি? একটা মানুষ পানি ছাড়া 16 ঘন্টা থাকতে পারে, একটা মানুষ না খেয়ে 18 ঘন্টা থাকতে পারে, একটা মানুষ পরিবার ছেড়ে 2 বছর থাকতে পারে। যারা আরবে গেছে তারা 2-2.5 বছর থেকেছে না, থাকতে পারে। কিন্তু একটা মানুষ হাওয়া নিঃশ্বাসকে ছেড়ে 1 মিনিট থাকা সম্ভব নয়। সম্ভব আছে? আমি বুঝাচ্ছি কথাটা, মুওয়াদ্দাতটা কি জিনিস। মুওয়াদ্দাত কাকে বলা হয়? রুহের সঙ্গে মানুষের, এটা মুওয়াদ্দাতের সম্পর্ক। আপনাকে আর একটু বুঝিয়ে দিই, আচ্ছা, পানিতে অনেক রকম প্রাণী বাস করে, করে না? ব্যাঙ পানিতে থাকে না? পানিতে থাকে। ক্যাকড়া পানিতে থাকে না? পানিতে থাকে। আচ্ছা বলেন, একটা ব্যাঙকে যদি আপনি ওই নদী থেকে বা সমুদ্র থেকে তুলে ডাঙ্গাতে রেখে দেন, সেই ব্যাঙটা 6 মাস থেকে যাবে, থাকবে না? থেকে যাবে। একটা যদি কাঁকড়াকে আপনি সেই পানি থেকে তুলে যদি ডাঙ্গাতে ছেড়ে দেন, সে থেকে যাবে। কিন্তু মাছ আপনারা সকলে জানেন যে মাছকে তুলে যদি মখমলের বিছানাতে রেখে দেওয়া হয়, মাছ লাফাতে লাফাতে মারা যাবে, যাবে না? তাহলে মাছের মুওয়াদ্দাত, মাছ পানিকে মুহাব্বত করে না, মাছ পানিকে মুওয়াদ্দাত করে। বলুন সুবহানাল্লাহ। মুওয়াদ্দাত কাকে বলা হয়? তো আল্লাহর কোরআন কি বলছে? কুল, বলুন হে আমার মেহবুব। আল্লাহ বলছেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। নবী চাইবেন, উম্মত দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী চাইবেন, উম্মত দিবে কি? যে রাসূল तमाम কায়নাতকে পালছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহু ইউতি আনা কাসমুর রিজকিল্লাহ, আল্লাহ রিজিকের ভান্ডার, আর মুস্তাফাকে আল্লাহ বন্টনকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চাইবেন উম্মতের কাছে, উম্মতের আওকাত কি আছে নবীকে দিবে, উম্মতের আওকাত কি আছে নবীকে দিবে। আল্লাহ তো আমার নবীকে কাউসারের মালিক বানিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হে মেহবুব আমি আপনাকে কাউসার নামক নহর প্রদান করেছি। আরো এরকম মানে আছে, অনেক মানে আছে, আমি কাউসারের মানেটা নিলাম। নবী মুস্তাফা সাহেবে লাউলাকে আল্লাহ কাউসারের মতো নিয়ামত দান করেছেন। এই আয়াতের মানে মুওয়াদ্দাত কাকে বলে? আল্লাহ পাক যখন জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, দিবা রাত ছিল না, লৌহ কালাম ছিল না, ইল্লিন সিজ্জিন ছিল না, মানব দানব ছিল না, যখন রূহ জগৎ ছিল না, আল্লাহ সর্বপ্রথম বলেছিলেন যে এইখানে হাত রেখে ওম ইয়া হাবিব, ওম ইয়া হাবিব, আমার বন্ধু তুমি তৈরি হয়ে যাও। যেদিন সেদিন যে নূরকে আল্লাহ বানিয়েছিলেন, সেই নূরের নাম নূরে মুহাম্মদ। বেশক সুবহানাল্লাহ। সেই নূরের নাম কি? জোরে বলেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরকে আল্লাহ পাক রাখলেন। আল্লাহ সেই নূরকে বানাবার পরে, সেই নূরকে সৃষ্টি করার পরে আল্লাহ তার দিকে মুহাব্বতের দৃষ্টিতে সেই নূরকে দেখছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যখন তাসাল্লিয়াত, আল্লাহর যখন দৃষ্টি সেই নূরের উপরে পড়েছে, সেই নূর তখন পাসিনা পাসিনা হতে লেগেছে, সেই নূর পাসিনা পাসিনা হতে লেগেছে, নূর ঘামতে লেগেছে, মুআজ্জাজ নূর
থামতে লেগেছে। আপনাকে আর একটু আগে নিয়ে যাই, তাফসীর করছি তাফসীর। আল্লাহু আকবার। তাফসীর মুআদ্দাদ ফিল কুরবা তাফসীর হচ্ছে এখানে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতকে আল্লাহ পাক যখন নূরকে বানালেন, যখন নূরকে সৃষ্টি করলেন, আচ্ছা বলেন তো দেখি, আরশ আছে, আরশকে আল্লাহ বানিয়েছে, লৌহকে আল্লাহ বানিয়েছে, কলমকে আল্লাহ বানিয়েছে, কুরসিকে আল্লাহ বানিয়েছে। কুরআন শরীফে সূরাতুল বাকারাতে তৃতীয় পারাতে আল্লাহু আকবার কিছু আয়াতকে আল্লাহ এত মুবারাকা বানিয়েছে যে আয়াতগুলোকে আয়াতুল কুরসি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি বলা হয়। নবী আমার বলতেছেন, যে ব্যক্তি ঈশা নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাকে সারা রাত আল্লাহর দুইজন ফেরেশতা তাকে গার্ড করতে থাকবে। আবার যদি কেউ সকালে ফজরের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাকে সারাটা দিন রাত অবধি আল্লাহর ফেরেশতা তাকে কি করবে? তাকে গার্ড করতে থাকবে। আয়াতুল কুরসির এত বড় পাওয়ার। নবী মুস্তাফা তিনি আরো বলতেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার মওতকে আসান করে দেবে। আয়াতুল কুরসি বলা হচ্ছে, কুরসির কথা বলা হচ্ছে। কুরসিটা কত বড়? বলছে আরশে থেকে অনেক ছোট। লৌহটা কত বড়? যে লৌহের উপরে আল্লাহ কুরআনকে সুরক্ষিত করে রেখেছে, আরশে থেকে লৌহটা অনেক ছোট। বলে কলমটা কত বড়? বলে কলমটা কত ছোট? বলে শোনো, বলে আরশ কত বড়? বলে সাত আসমান সাত জমিনকে যদি বিছিয়ে দেওয়া হয় আর আরশকে আসমানের উপরে রেখে দেওয়া হয়, সমস্ত আসমান জমিন আরশের তলায় চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আরো কি বলা হচ্ছে শুনেন, বলে শুনেন, বলে জান্নাত আছে আরশের নিচে। বলেন সুবহানাল্লাহ। আরশের নিচে জান্নাত আছে, জান্নাত। এবার জান্নাত কাকে বলে চলেন, আরশ কাকে বলে? আল্লাহ পাক যেদিন আমার রাসূলের নূরের দিকে তাকাচ্ছেন, মুহাব্বতে তাকাচ্ছেন, মুহাব্বতের দৃষ্টিতে দেখছেন, নূরে মুস্তাফাকে দেখছেন, হাবিবকে দেখছেন, রাসূলে কায়নাতকে দেখছেন, শামসুদ দুহাকে দেখছেন, বদরুদ দুজাকে দেখছেন, কাইফুল ওয়ারা মুস্তাফা করিমকে দেখতেছেন। আহা, নবী পাসিনা পাসিনা হচ্ছে। সেই নবীর পাসিনা থেকে আল্লাহ, সেই পাসিনার এক এক ফোঁটা থেকে আল্লাহ আরশে আজিমকে বানিয়েছে। মুস্তাফার পাসিনার ফোঁটা থেকে আল্লাহ লৌহ কলমকে বানিয়েছে। মুস্তাফার পাসিনার ফোঁটা থেকে আল্লাহ জমিন ও আসমানকে বানিয়েছে। মুস্তাফার পাসিনা থেকে লৌহ কলম বানাতে হয়। এ মুআজ্জাজ বলতে এটাই চাইছি, আজকে মুস্তাফার পাসিনা বেমিসাল, কোনো পাসিনার কোনো মিসাল নাই। আরে পাসিনা কাকে বলে? দ্বিতীয় আরশ আপনি প্রমাণ করতে পারবেন না, দ্বিতীয় আরশ আপনি আনতে পারবেন না, দ্বিতীয় লৌহ কলম আনতে পারবেন না। যদি মুস্তাফার পাসিনা থেকে যদি কলম তৈরি হয়, মুস্তাফার পাসিনা থেকে যদি আরশে আজিম তৈরি হয়, মুস্তাফার পাসিনা থেকে যদি আপনার কলম তৈরি হয়, মুস্তাফার পাসিনা থেকে যদি জান্নাত তৈরি হয়, আর মুস্তাফার খুন থেকে আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন পয়দা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাফার পাসিনা যেমন বেমিসাল, মুস্তাফার খুনও বেমিসাল, মুস্তাফার নূরও বেমিসাল, আর তার কাছে বেমিসাল, লৌহ কলম আর তার কাছে বেমিসাল। মুস্তাফার ঘরানা আলীও তো বেমিসাল, মুস্তাফার শাহজাদি সাইয়েদা ফাতেমা তো বেমিসাল। আরে শোনো শোনো, আমি আরো আগিয়ে নিয়ে যাই। কোন ফাতেমা জাহরা, যাকে আবিদা বলা হয়, যাকে রুকিয়া বলা হয়, যাকে বতুলে পাক বলা হয়, যাকে খাতুনে জান্নাত বলা হয়, রাসূলে শাহজাদি হাসনাইন কারিমাইনের বাবা, মাওলায়ে কায়নাতে অর্ধাঙ্গিনী, রাসূলের শাহজাদি, तमाम জান্নাতের মহিলাদের সরদারনি। কোন? সৈয়দা ফাতেমা, নবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বয়ান করতেছেন। রাসূল বলতেছেন, শোনো শোনো, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের কদম তলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা মাওলানা সাহেবরা বলে না, আপনারা শুনেন নাই? আলেম ওলামা মুফতিরা বলে যে প্রত্যেকটা
সন্তানের জান্নাত মায়ের কদম তলে। তা বলে কি মা বাড়িতে আছে, কোদাল নিয়ে কালকে সকালে চলে যাবে, দিয়ে বলে মা আপনি সরে যান, বলে কেন? বোলপুর থেকে মওলানা মুস্তাক আহমদ কাদরি এসে বলে গিয়েছে মায়ের কদমে তলে জান্নাত, আপনি সরে যান, আপনার কদমে তলায় মাটি করে দেখবো জান্নাত কোথায় আছে। এইভাবে জান্নাত দেখা না, মাকে ভালোবাসা, মাকে আদর করা, মাকে মোহাব্বত করা, মাকে তাজিম করা, রাসূলের সুন্নাত মোতাবেক, তবেই মা রাজি হলে রাসূল রাজি হবে, আর রাসূল রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলতে চাইছি কেন যে মায়ের কদমে জান্নাত, বলে বাহ বাহ, বলে এটা হাদিস, বলে হ্যাঁ এটা হাদিসে মুস্তাফা, এটা হাদিসে নববী, মায়ের কদম তলে জান্নাত, মায়ের কদম তলে জান্নাত। বলে বাহ রে বাহ, মায়ের কদম তলে জান্নাত। তো হাসান ও হোসেন তো মা ফাতেমার বেটা, মা ফাতেমার বেটা হাসান ও হুসাইন, তার মায়ের নাম তো ফাতেমা, হোসেন পাকের মায়ের নাম ফাতেমা, হাসান পাকের মায়ের নাম ফাতেমা, জাইনাবের মায়ের নাম ফাতেমা। তাহলে হাসান আর হোসেনের মায়ের কদম তলে জান্নাত। বলে কোন হাসান ও হুসাইন? নবী পাক বলতেছেন কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলি জান্নাহ। আমার হাসান আর হুসাইন तमाम জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। ওই ফাতেমা জাহরা যে হাসান হোসেন খোদ জান্নাতীদের সরদার, আর সেই সরদারে জান্নাত মা ফাতেমার কদম। সুবহানাল্লাহ। আল্লাহ কি মর্তবা সৈয়দা খাতুনে জান্নাতকে দান করেছেন। চলেন, মওলানা সাহেব বসে আছে আমার ডাইনে বামে, মওলানা সাহেব বসে আছেন, শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মেয়ে বাপের জন্য রহমত। কি শুনেন নাই আপনারা? শুনেছেন। প্রত্যেকটা মেয়ে বাপের জন্য রহমত, বাপের জন্য রহমত। নবী পাক বাপ सैयदा फातिमा, तैयबा, ताहिरा, अबीदा, जाहिदा, रुकया, बतूले पाक, खातुने जन्नत, इन्हीं तो रसूलेर शाहजादी বটে কিনা? ইনি বাপের জন্য রহমত। কে? রাসূলের হাদিস মোতাবেক রাসূল বলেছেন প্রত্যেকটা মেয়ে বাপের জন্য রহমত। তো সৈয়দা ফাতেমা তার বাপের জন্য রহমত। সৈয়দা ফাতেমা কোন বাপের জন্য রহমত? যার বাপকে আল্লাহর কোরআন বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল আপনাকে কেবল নবী করে জগতে পাঠাইনি, কেবল আব্দুল্লাহ বেটা করে পাঠাইনি, আমিনার দুলাল করে পাঠাইনি, तमाम কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি तमाम কায়নাতের রহমত, আর সেই রহমতের রহমত সৈয়দা ফাতেমা। বেশক সুবহানাল্লাহ। আল্লাহ কি মর্তবা দান করেছেন মুআদ্দা। কি বলছে কোরআন? লা আসআলুকুম, চাই না তোমাদের কাছ হইতে কোনো পারিশ্রমিক। কিসের পারিশ্রমিক? নামাজ এনে দিলাম, চাই না পারিশ্রমিক। তোমরা ইনসান ছিলে, ইনসানিয়ত ছিল না, তোমাদেরকে ইনসানিয়ত বানিয়ে দিলাম, কোনো পারিশ্রমিক চাই না। সেই জামানায় এত জাহেলিয়াত ছিল, মেয়েদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। আমি কুসংস্কার থেকে উদ্ধার করে দিয়েছি, চাই না তোমাদের কাছ হইতে কোনো পারিশ্রমিক, কিন্তু চাই তোমাদের কাছ হইতে আমার নিকটতম আত্মীয়তার ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন ফিদাকাব আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদম মোবারকে মা বাপ কুরবান, আমিও কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটতম আত্মীয় কারা? আপনার নিকট আত্মীয় কারা? নবী বলছেন ক্বালা আলী ওয়া ফাতেমা, আমার নিকট আত্মীয় নাম হযরতে মাওলা আলী। বলুন সুবহানাল্লাহ। আমার নিকট আত্মীয় নাম সৈয়দা ফাতেমা জাহরা, আমার নিকট আত্মীয় নাম ইমাম হাসান, আমার নিকট আত্মীয় নাম ইমাম হোসেন পাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে মোহাব্বত করতে বলেছে। আজকে মুআজ্জাদ, আজকে কত রকম বিভ্রান্ত হচ্ছে। আজকে কেউ বলছে না দাঁড়িয়ে সালাম করব, কেউ বলছে বসে করব, কেউ বলছে করব কি করব না। চলেন আল্লাহ
আল্লাহু আকবার। এই আয়াতটার নাম দিয়েছে মুহাব্বত, তাফসীরের কারক নাম দিয়েছে আয়াতে মুআদ্দাত। আর একটা কোরআন পাকে আয়াত আছে যেটাকে আয়াতে তাতহীর বলা যায়, বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিযুবা আনকুম রিজ আহলিল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ বলতেছেন মুস্তাফা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনার এবং আপনার পরিবারের কাছ থেকে সমস্ত রকম নাপাককে দূর করে দিয়ে আপনাকে পাক করে দিয়েছি, আপনাকে পবিত্র করে দিয়েছি, খানদানকে পবিত্র করে দিয়েছি। এই আয়াতে মোবারকাত যেদিন নাজিল হয়েছিল সেই দিন থেকে নবী 180টা দিন বর্তমান জামানাতে, আমি বলতে চাইছি 180টা দিন 6 মাস নবী মুস্তাফা ফজরের নামাজের সময় বিলালে আজান দেওয়ার পরে নবী সাইয়্যেদা তাইয়্যিবা ফাতেমা জাহরার বাড়িতে যেতেন, আর বাড়িতে যাওয়ার পরে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত, এ আমার আহলে বাইত, তোমাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। আর এ বলার পরে আয়াত পড়তেন ইন্নামা ইউরিদুল্লাহ লিযুবা আনকুম রিজ আহলিল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা। নবী যার বাড়িতে সালাম করে সে বাড়ির নাম হচ্ছে সাইয়্যেদা ফাতেমার বাড়ি, যে বাড়িতে রাসূল একটা দুটা দিন নয়, আজকে আমার আপনার বাড়িতে আমি একদিন দুদিন গেলে বলে ওই বাড়িওয়ালার সঙ্গে ভালো মোহাব্বত আছে, কিন্তু নবী মুস্তাফা একটা দুটা দিন নয়, নবী 180টা দিন একটা দিনও বাদ দেয়নি। ফজরের নামাজের সময় সাইয়্যেদা ফাতেমা জাহরার বাড়িতে গিয়ে নবী মুস্তাফা সালাম পেশ করতেন। সেই বাড়ি হচ্ছে আহলে বাইতের বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক একবার দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ এই আয়াতে মোবারকা বড় গুরুত্বপূর্ণ আয়াতে, এর দিকে অনেক অনেক তাফসীর আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, ওইদিকে যাচ্ছি না। ওনাদের শান আল্লাহ কি মর্তবা দান করেছেন। আম্মা জান হযরতে সাইয়্যেদা খাতুনে জান্নাতের রুতবা শানকে কোন মুফাসসিররা বলেছেন কাল কিয়ামত রাসূল বলেছেন ইয়া সাইয়্যিদাতুন নিসা ফাতেমা আহলি জান্নাহ। হাদিসে বুখারী শরীফ রাসূল বলতেছেন আমার বিটি ফাতেমা तमाम জান্নাতি মহিলাদের সরদারনি, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে সেখানে কি মা মরিয়মও থাকবেন, বলে হ্যাঁ, तमाम কায়নাতের মহিলা থাকবেন সেখানে সরদারনি। আম্মা জান মা মরিয়ম जिनाके कोनो पुरुष स्पर्श करेनी तार सत्त्वेও আল্লাহ तार गर्भे ঈসা নবীকে আল্লাহ জন্ম দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইনাকে বতুল বলা হয়, ইনাকে বতুলে সগরা বলা হয়, আর সাইয়্যেদা ফাতেমাকে বতুলে কুবরা বলা হয়, বলুন সুবহানাল্লাহ। বলে কেন? বলে শুনেন, রাসূলে পাক বলতে হাদিস শরীফে এসেছে এটা যে যখন আম্মা জান মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল মুকাদ্দাসে, যেটা ইসরাইল ফিলিস্তিনে ঝামেলা চলছে আপনারা দেখছেন, ওই কাবার খাদিমা ছিলেন ঈসা নবীর মা জান। তো ওখানে যখন খাদিমা ছিলেন তো নিজের হুজরাতে উনি নাস্তা করছেন, ফল খাচ্ছেন। জাকারিয়া নবী ওনার মামু জান গিয়ে দেখছেন বেমৌসম ফল, যে এখন আমের সিজন চলছে, আম পাওয়া যাবে, হ্যাঁ, এখন কাঁঠালের সিজন, কাঁঠাল পাওয়া যাবে, এখন আঙ্গুর পাওয়া খুব মুশকিল হবে। এখন তো ফ্রিজ বেড়ে গিয়েছে, কোলেস্ট্রল বেড়ে রাখছে আর কি, কিন্তু বেমৌসম ফল মানে যখন ফলের সিজন নয় সে ফল খাচ্ছেন। তো মা মরিয়মকে জাকারিয়া নবী জিজ্ঞাসা করছেন, এই মরিয়ম তুমি এই বেমৌসম ফল তুমি কোথায় পেলে? বলে মামা জান এ ফল আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে জান্নাত থেকে পাঠিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনাকে মরিয়ম বলা হয়। আর আল্লাহর ফেরেশতারা সূরা দাহরে 5 নম্বর 6 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াতে তাফসীর দেখবেন। আমি খুব শর্টের মধ্যে বলছি, তাফসীর করার সময় নেই। তো সূরা দাহরে 6 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত অবধি বিশ্লেষণ করা আছে। আম্মা জান সাইয়্যেদা ফাতেমা 3টে রোজার মানত করেছিলেন, মাওলা আলীও করেছিলেন। তো আসমান থেকে জিবরিল
মিকাইল, ইসরাফিল, এই তিনজন ফেরেশতা কয়েদি হয়ে, এতিম হয়ে, মুসাফির হয়ে ফাতেমার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদিকে জিবরিল জান্নাত থেকে ফল আনছেন মরিয়মের জন্য, আর জিবরাইল ভিখারি হয়ে খাবার চাইতে আসে ফাতেমার বাড়িতে এতিম হয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রুতবা দিয়েছে, শান দিয়েছে। চলেন আমি সংক্ষিপ্ত আকারে মাওলা ইমাম হোসেন পাক আলী মাকাম যে সুলতানুল হিন্দ আতায়ে রসুল, বেহেশতের বাগানে পুষ্পটিত ফুল, যাকে तमाम জামানার মানুষ গরিব নওয়াজ বলে ডাকে, জিনার মাজারে মুকদ্দাসা রাজস্থান রাজ্যে আজমির শরীফে অবস্থিত, কে না চিনে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খাজা গরিব নওয়াজে মানুষের দরবারে মানুষ আকীদা মান পেশ করতে যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই খাজার মাজারে ফার্সি ভাষাতে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। এর মানেটা ফার্সি কথা, শাহ আস্ত হুসাইন, হোসেন বাদশাহ, বাদশাহ আস্ত হোসেন, হোসেন দিন দুনিয়ার বাদশাহ। এই তৃতীয় নম্বর লাইনটা বড় ইম্পর্টেন্ট। বলছেন দি আস্ত হুসাইন, হোসেন দিন। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? হোসেন দিন। দিন মানে কি? দয়বরে দীর্ঘি দন্তন্য দিন মানে হচ্ছে ধর্ম, আর দয়হসি দিন, দিন মানে হচ্ছে দিন রাত। তাহলে দিন ধর্ম বলা হয়েছে হোসেনকে। কোন মোল্লা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুবাল্লিগ বলেনি, বলেছেন ফাতেমার বাগানের ফুল মাওলায়ে কায়নাতের লাল খাজা গরিব নওয়াজ বলেছেন দি আস্তে হোসেন, হোসেন দিন আছে। শুধু দিন বলেননি, দি পানা আস্তে হোসেন এবং দিনের আশ্রয় দাতা হযরতে হোসেন। বলুন সুবহানাল্লাহ। কেন বলেছেন? কারণ আছে। বর্তমান জামানায় ফিতনার জামানা। মানুষ বলে নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে নামাজ বাদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমি ওদিকে যাচ্ছি না। আমি বলতে চাই মদিনার জমিনে ও মসজিদে নববী শরীফ, যে মদিনার মসজিদে এক রিকাত নামাজ পড়লে 50,000 রিকাতের নামাজের সওয়াব পাওয়া যায়, যে মদিনার মসজিদে একবার দরুদ শরীফ পাঠ করলে 50,000 দরুদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়, যে মদিনার মসজিদে এক খতম কোরআন করলে 50,000 কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়, ওই মদিনার মসজিদে মোটা মোটা পাথরের দেওয়াল, উপরে খুরমা পাতার ছোঁয়ানো, মধ্যেখানে খুরমা গাছের আল্লাহু আকবার পিলার, সেইখানে ইমামকে ইমামুল আম্বিয়া, আমারও আপনার নবী, সেই মসজিদের ইমাম মুসল্লি কে হয়েছে? মুসল্লি হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, সৈয়দনা উসমান জুন্নুরাইন, সৈয়দনা উমর ফারুক, সৈয়দনা হযরতে মাওলায়ে কায়নাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ পাক তার মর্জি, তার ইচ্ছাতে পানি দিতেও পারেন, পানি বন্ধ করতেও পারেন। কি বলেন আপনারা? পারেন। বিকাল অবধি পানি হয়েছে আমাদের বীরভূম বোলপুরের দিকেও পানি হয়েছে, এদিকেও পানি হয়েছে। বলার আল্লাহ তৌফিক আতা করেন। আল্লাহ আমাদেরকে সকলকে সহিহ সুন্নিহুল আকীদার উপরে আল্লাহ কায়েম ও দায়েম রাখেন। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।